বান্দা তোমাকে নিয়ে একটু ভাবো। আমি তোমাকে তোমার মায়ের পেটে 3 অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছি। দেখো বান্দা, আয়নার সামনে দাঁড়িয়ে তোমার চোখের এই সৃষ্টির মধ্যে ভুল কোথায়? আয়নার মধ্যে তাকিয়ে দেখো, তোমার এই 2টা চোখ সমান করে 3 অন্ধকারের মধ্যে আমি সৃষ্টি করেছি। 3 অন্ধকারের মধ্যে তোমার এই 2 কান আমি সৃষ্টি করেছি। 3 অন্ধকারের মধ্যে তোমার এই 2 হাত আমি সৃষ্টি করেছি। 3 অন্ধকারের মধ্যে তোমার এই 2 পা আমি সৃষ্টি করেছি। 3 অন্ধকারের মধ্যে তোমাকে এত সুন্দর একটা চেহারা আমি দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে অন্য মাখলুক বানাইতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা অন্য মাখলুক না বানিয়ে তিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন মায়ের পেটে 3 অন্ধকারে আমাদেরকে অন্ধ বানাইতে, তো বানানোর ক্ষমতা আল্লাহর ছিল। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন মায়ের পেটে 3 অন্ধকারে আমাদেরকে প্রতিবন্ধী, আমাকে একটা হাত দিবে না কিংবা একটা পা দিবে না, অথবা আমার এই নাক আর মুখ একাকার করে দিবে, এটা আল্লাহ তাআলার ক্ষমতা ছিল। বাকি আল্লাহ তাআলা করেন নাই। এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য অনেক বড়। ঠিক না ব্যাধিক জোরে বলেন। তা আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো আল্লাহ তাআলা খালেক। আল্লাহ তাআলা ছাড়া যা আছে এগুলা সব মাখলুক। মাখলুক থেকে কিছু হয় না, সব খালেক থেকে হয়। মাখলুকের কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে দেখিয়ে দিয়েছে, দেখো মাখলুকের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। তোমরা মনে করো পানির ক্ষমতা আছে ডুবাইয়া দেওয়ার, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেছে, পানি তো মূসা আলাইহিস সালামকে ডুবাইতে পারে নাই। তার মানে ডুবানোর ক্ষমতা পানির নাই। আল্লাহ তাআলার হুকুম হলে পানি ডুবাই, না হয় ডুবাইতে পারে না। ঠিক না ঠিক জোরে বলেন। আমরা মনে করি আগুন যেটা পায় ওটাই জ্বালায়া দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন না না, আগুন এটা আমার মাখলুক, আমি আল্লাহ খালেক, আমি সৃষ্টি করেছি। আগুন জ্বালায়া দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। আমি বললে আগুন জ্বালায়, আমার হুকুম না হলে আগুন জ্বালাইতে পারে না। দেখো ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। আগুন ইব্রাহিম খলিলুল্লাহ শরীরের রশিগুলা জ্বালায়া দিছে, কিন্তু শরীরের একটা পশম জ্বালাইতে পারে না। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ খেয়ে ফেলেছে। আমরা মনে করি মাছ যেটাই খাবে ওটাই শেষ করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা দেখায়া দিবেন না, মাছ কোনো কিছু করার কোনো ক্ষমতা রাখে না। আমার হুকুম হলে হয়, আমার হুকুম না হলে হয় না। ইউনূস মাছের পেটে 40 দিন পর্যন্ত ছিল, আমার ইউনূসের কোনো ক্ষতি হয়নি। এভাবে মানুষকে আল্লাহ তাআলা এমন এক যোগ্যতা দান করছেন কথা বলা, যে মানুষ একজন কথা বললে 1000 মানুষ বসে শুনে। পৃথিবীর আর কোন মাখলুকের মধ্যে আপনি দেখবেন না যে এক গরু কথা বলে 10 গরু শুনে না, এটা শুধু মানুষের মধ্যে। তাই মানুষ এই জবানের কারণে সব মাখলুকাতের উপর সম্মানিত। মানুষ সব মাখলুকাতের উপর সম্মানিত হওয়ার আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে আকল দান করেছেন, মেধা দান করেছেন। মানুষ তার আকল দিয়ে
দিন দিন কিভাবে উন্নতি অর্জন করা যায় শুধু ফিকিরবাদ। এই পৃথিবীতে যত মাখলুক জন্মের সময় উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে, মরণ পর্যন্ত উলঙ্গ থাকে। জন্মের পরে তারা যেই খাদ্য যেটা তাদের জন্য নির্দিষ্ট, মরণ পর্যন্ত ওইটার উপরেই থাকে। খোলা আকাশের নিচে জন্মগ্রহণ করে, মরণ পর্যন্ত খোলা আকাশের নিচেই থাকে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা মেধা দেওয়ার কারণে এক সময় মানুষ গাছের ফল ফলাদি এটাই গ্রহণ করত, ওইটাই মানুষের রিজিক ছিল। কিন্তু মানুষ গবেষণা করলো মেধা দিয়ে, কেন আমরা ফল ফলাদির উপর নির্ভর হয়ে থাকব? আমাদের আরো কিছু করা লাগবে। তো মানুষ জমিনে হাল চাষ শুরু করলো, বিভিন্ন প্রকারের ফসলাদি জমিন থেকে বাহির করতে শুরু করলো। একটা সময় মানুষ আবার ভাবলো, এখন আমরা জমিন থেকে গ্রহণ করব না, আমরা 5 তলায় থাকি, তো 5 তলার ছাদে বসে বসে আমরা 12 মাস মরিচ খাবো, ফল খাবো। মেধা আর আকলের গবেষণায় মানুষ এখন জমিনের ফসল 5 তলার ছাদে বসে গ্রহণ করে। মানুষ জন্মগ্রহণ উলঙ্গ অবস্থায় করলেও মানুষ মেধা দিয়ে উলঙ্গ থাকে না। বিভিন্ন প্রকারের রং বেরঙের জামা কাপড় ব্যবহার করে, এমনকি কবরে যাওয়ার সময়ও 3 টুকরা নিয়ে কবরে, ঠিক না ব্যাধিক জলে বলে। আর কোন মাখলুকের মধ্যে এটা মানুষ জন্মগ্রহণ করে, তো মানুষ তার এই মেধা দিয়ে অনেক গবেষণা করে যে একটা সময় মানুষ বসবাস করত খড়কুড়ার ঘরে, লতা পাতার ঘরে। মানুষ মেধা দিয়ে আকল দিয়ে চিন্তা করলো, আমরা কেন লতা পাতার ঘরে থাকবো, আমাদের একটু ব্যতিক্রম হওয়া দরকার। এই গবেষণা করে মানুষ ঘর বাড়ানো শুরু করে দিল। এই জামানার মানুষের মেধা আর আকল আর গবেষণা এতটা উন্নতি হয়ে গেল, অল্প জায়গায় কয়েক শতকের জায়গায় কয়েক হাজার মানুষ কিভাবে বসবাস করবে এই গবেষণায় মানুষ লিপ্ত, ঠিক না ব্যাধিক জোরে বলে। আগেরকার দিনে মানুষ দিনে আলোতে থাকতো, রাত্র অন্ধকার। এরপর মেধা দিয়ে গবেষণা করে এই আলো কিভাবে জ্বালানো যায়, অন্ধকার কিভাবে দূর করা যায়, মেধা দিয়ে আকল দিয়ে মানুষ গবেষণা শুরু করে। আর এই যুগে এই গবেষণায় এতটা উন্নতি, রাত্রে মানুষ এমন আলো ব্যবহার করে যে দিন নাকি রাত্র এটাও বোঝা যায়। তা আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, ভাষায় পণ্ডিত হওয়ার দ্বারা, বিভিন্ন ভাষার উপর ডিগ্রি নেওয়ার দ্বারা মেধা আর আকল প্রখরতার হওয়ার দ্বারা মানুষ আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হয় না। একটা মানুষ অনেক সুন্দর কথা বলতে পারে, বাংলা ভাষার পাশাপাশি আর অনেক ভাষায়ও সে কথা বলতে পারে। আল্লাহ তাআলা তাকে আবার আকলও দান করছেন, আকল দিয়ে অনেক গবেষণা সে করে। কিন্তু মনে রাখতে হবে,
জবানের এই বলার পাণ্ডিত্য দিয়ে, জবানের এই বলার যোগ্যতা দিয়ে, আকলের গবেষণা দিয়ে মানুষ আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হওয়ার জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কাহারো ভিতরে ঈমান আছে, জিন্দেগিতে ভালো ভালো আমল আছে, বাকি তার বলার যোগ্যতা নাই, আকলের গবেষণা নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে সে দুনিয়ার হাজারো মানুষ থেকে শ্রেষ্ঠ মানুষ। আর বলার যোগ্যতা আছে, আকলের গবেষণা আছে, ঈমান নাই, আমল নাই, সে পৃথিবীর যত বড় শক্তি, যত বড় ধনী, যত বড় প্রভাবশালী হোক না কেন, আল্লাহর কাছে এক যারা পরিমাণ মূল্য তার। এজন্য ঈমান আর আমল। ঈমান কি জিনিস? ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একটা কালিমা, এটাকে আমরা কালিমায়ে তয়্যিবা বলি। এই কালিমার আলফাজগুলা শুদ্ধ করে পড়া। এই কালিমার অর্থটা হলো আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আলফাজ শুদ্ধ হওয়া, কালিমার অর্থ জবান দিয়ে বলা, কালিমার এই অর্থটা দিল দিয়ে বিশ্বাস করা, এবং এই কালিমার তাসবিহ বেশির থেকে বেশি পড়া। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা শুধু আমরা মানুষ যারা তারা বলি, বিষয়টা এমন না। স্বয়ং আল্লাহ তাআলা নিজ বলেন, নিজ সাক্ষী দেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দেন যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। ওয়াল মালাইকা, হযরত জিবরাইল, মিকাইল, আজরাইল সহ আল্লাহর যত ফেরেশতারা আছে তারাও এই কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। তারাও সাক্ষী দেয় যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। এটা শুধু আমরা গোশনগরের মানুষ পড়ি, বিষয়টা এমন না। এই কালিমা হযরত আদম আলাইহিস সালাম পড়ছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পড়ছেন, হযরত ঈসা রূহুল্লাহ পড়ছেন, মুসা কালিমুল্লাহ পড়ছেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আল্লাহর যত পয়গম্বর সবাই পড়ছেন। সবাই উম্মতের কাছে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমরা যেই কালিমার বন্ধনে মুসলমান, এই কালিমা স্বয়ং আল্লাহ নিজে। এই কালিমা আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতারা পড়ে। এই কালিমা নবীদের দাওয়াতের মূল একটা অংশ। এইজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ বেশি পড়বে, যাদের হাঁটা, যাদের বসা, যাদের শোয়া,
যাদের শয়নে স্বপনে জবানে হার মুহূর্তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় আলোকিত হবে। কালিমার তাসবিহ যার আমলনামায় যত বেশি থাকবে, কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর যত সৃষ্টি সব যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সব সৃষ্টি যেই পাল্লায় রাখা হলো ওটা হালকা হবে, কালিমার পাল্লা এটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে, শুধু কালিমার এই লফজ এই আলফাজ আর জিকিরের মধ্যে সীমাবদ্ধ থাকা চলবে না। এই কালিমার যে হাকিকত, এটা নিজের জীবনে বাস্তবায়ন করার সর্বোচ্চ মেহনতে নিজের জান মাল সময়ের কুরবানি করতে হবে। কিন্তু আজকে হাজারো মুসলমান শুধু কালিমারে আলফাজ, কালিমারে আলফাজ শুদ্ধ কিভাবে হবে, কালিমারে জিকির এটা নিয়ে শুধু ব্যস্ত আছে। কিন্তু এই কালিমার হাকিকত জমিনে বাস্তবায়ন করতে হবে, এটা নিয়ে কখনো তারা মাথা ঘামায় না, কখনো তারা ভাবে না, কখনো চিন্তা করে না, কারণ জানে না তো এই কালিমার আসল হাকিকতটা কি। এটা যে আল্লাহ নিজে পড়ছেন, ফেরেশতারা পড়ছেন, সব নবীরা পড়ছেন, তার মানে বুঝা গেছে এটা তো অনেক দামি একটা জিনিস, এটা তো একটা ভারী জিনিস, এটার একটা হাকিকত আছে, এটার একটা মূল বিষয় আছে, এটা আমাদেরকে গবেষণা করা। এই কালিমার হাকিকত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, তার মানে আল্লাহ তাআলা ব্যতীত কোনো খালেক নাই। আমরা যা দেখি আর না দেখি এগুলা সব মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। শুধুমাত্র খালেক একজন, তিনি হলেন আল্লাহ। জগতের সব মাখলুকাতের সৃষ্টিকর্তা একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো যারা বলেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত আরো যারা আসবে তাদেরকে যিনি সৃষ্টি করবেন। শুধু মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন না। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তার মানে জিন্নাত যারা, তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। আল্লাহ তাআলা বলেন, তোমার মাথার উপর যে একটা সামিয়ানা আসমান দেখো, এটা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি। তোমার নিচে যে একটা বিছানা তুমি দেখো জমিন, এটা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আসমান ও জমিনের মাঝখানে যা আছে এগুলা সব আমার সৃষ্টি। বাকি আমি এমন এক সৃষ্টিকর্তা,
আমি কোন জিনিস সৃষ্টি করতে চাইলে আমার কোন জিনিসের সহযোগিতা নেওয়া লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমার হাবিব আপনি বলে দেন আল্লাহ তাআলা, আপনি বলে দেন আল্লাহ তাআলা মুখাপেক্ষী। আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন তো শুধুমাত্র বলছেন কুন হও, তো সাথে সাথে আসমান হয়ে গেছে। আল্লাহ তাআলা কুন বলছেন জমিন হয়ে গেছে। আল্লাহ তাআলা কুন বলছেন পাহাড় পর্বত হয়ে গেছে। আল্লাহ তাআলা কুন বলছেন তো নদী নালা সাগর হয়ে গেছে। আল্লাহ তাআলা কুন বলছেন তো সাথে সাথে পাখ পাখালি পশু পাখি যা এগুলো হয়ে গেছে। আল্লাহ তাআলা কুন বলার সাথে সাথে যেটা আল্লাহ ইচ্ছা করেন ওটা হয়ে যায়। আমরা মানুষ কিছু বানাইতে চাইলে আমাদের কত উপাদান লাগে, কত জিনিস লাগে, কিন্তু আল্লাহ তাআলা বানানোর ক্ষেত্রে কোনো জিনিস লাগে না। সামান্য জিনিস থেকে আল্লাহ তাআলা অনেক কিছুই সৃষ্টি করতে পারেন। জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। ক্বালা আল্লাহু তাআলা জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মধ্যে যত জানদার যত মাখলুক আছে এগুলা আমি পানি থেকে সৃষ্টি করছি। এগুলা সৃষ্টি করার জন্য আমার আর কোনো উপাদানের প্রয়োজন হয় নাই। মানুষ কোন জিনিস বানাইতে চাইলে আলো ছাড়া মানুষ বানাইতে পারে না, আলো লাগে। অন্ধকারে বানাইতে গেলে এলোমেলো হয়ে যায়। আপনি একটা দর্জির কাছে জামা বানাইতে দিবেন তো অন্ধকারের মধ্যে যদি এই দর্জি কাপড় কাটতে যায় তো কাটার মধ্যে এলোমেলো হয়ে যাবে, শিলের মধ্যে এলোমেলো হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন বান্দা ইয়াখরুজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। ইয়াখরুজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। বান্দা তোমাকে নিয়ে একটু ভাবো, আমি তোমাকে তোমার মায়ের পেটে তিন অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছি। দেখো বান্দা আয়নার সামনে দাঁড়িয়ে তোমার চোখের এই সৃষ্টির মধ্যে ভুল কোথায়? আয়নার মধ্যে তাকিয়ে দেখো তোমার এই দুইটা চোখ সমান করে তিন অন্ধকারের মধ্যে আমি সৃষ্টি করেছি। তিন অন্ধকারের মধ্যে তোমার এই দুই কান আমি সৃষ্টি করেছি। তিন অন্ধকারের মধ্যে তোমার এই দুই হাত আমি সৃষ্টি করেছি। তিন অন্ধকারের মধ্যে তোমার এই দুই পা আমি সৃষ্টি করেছি। তিন অন্ধকারের মধ্যে তোমাকে এত সুন্দর একটা চেহারা আমি দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে অন্য মাখলুক বানাইতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা অন্য মাখলুক না বানিয়ে তিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন মায়ের পেটে তিন অন্ধকারে আমাদেরকে অন্ধ বানাইতে তো বানানোর ক্ষমতা আল্লাহর ছিল। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন মায়ের পেটে তিন অন্ধকারে আমাদেরকে প্রতিবন্ধী, আমাকে একটা হাত দিবে না কিংবা একটা পা দিবে না অথবা আমার নাক আর মুখ একাকার করে দিবে, এটা আল্লাহ তাআলার ক্ষমতা ছিল। বাকি আল্লাহ তাআলা করেন নাই। এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য অনেক বড়। ঠিক না ব্যাধিক জোরে বলেন। তা আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো আল্লাহ তাআলা খালেক,
আল্লাহ তাআলা ছাড়া যা আছে এগুলা সব মাখলুক। মাখলুক থেকে কিছু হয় না, সব খালেক থেকে হয়। মাখলুকের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে দেখায় দিছে, দেখো মাখলুকের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। তোমরা মনে করো পানির ক্ষমতা আছে ডুবাইয়া দেওয়ার, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেছে, পানি তো মূসা আলাইহিস সালামকে ডুবাইতে পারে নাই। তার মানে ডুবানোর ক্ষমতা পানির নাই। আল্লাহ তাআলার হুকুম হলে পানি ডুবাই, না হয় ডুবাইতে পারে না। ঠিক না ঠিক জোরে বলেন। আমরা মনে করি আগুন যেটা পায় ওটাই জ্বালায়া দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন না না, আগুন এটা আমার মাখলুক, আমি আল্লাহ খালেক, আমি সৃষ্টি করেছি। আগুন জ্বালায়া দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। আমি বললে আগুন জ্বালায়, আমার হুকুম না হলে আগুন জ্বালাইতে পারে না। দেখো ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। আগুন ইব্রাহিম খলিলুল্লাহ শরীরের রশিগুলা জ্বালায়া দিছে, কিন্তু শরীরের একটা পশম জ্বালাইতে পারে না। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ খেয়ে ফেলেছে। আমরা মনে করি মাছ যেটাই খাবে ওটাই শেষ করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা দেখায়া দিবেন না, মাছ কোনো কিছু করার কোনো ক্ষমতা রাখে না। আমার হুকুম হলে হয়, আমার হুকুম না হলে হয় না। ইউনূস মাছের পেটে 40 দিন পর্যন্ত ছিল, আমার ইউনূসের কোনো ক্ষতি হয়নি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল, বাকি আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে রাখার সিদ্ধান্ত করেছিলেন। ইউসুফের ভাইদের ষড়যন্ত্র শেষ হয়ে গেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি যেন পৃথিবীতে না আসেন, ফেরাউন হাজারো কোটি মানুষের ঘরে জন্ম নেওয়া নাবালক সন্তানগুলোকে জব করে ফেলছে, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো মূসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবে। তো আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে নিয়ে আসছেন। ফেরাউনের ষড়যন্ত্র আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা দেখাইতে আছে, দেখো দুনিয়ার যত নাফরমান, দুনিয়ার যত কোরআন বিরোধী, যত ফ্যাসিস্ট, তোমরা সবাই মনে রাখো, এই যে আমেরিকার ফুতুল সরকার আফগানিস্তান নিয়ে অনেক খেলা করেছে, বাকি তাদের সিদ্ধান্ত ছিল আফগানিস্তান তাদের দখলে থাকবে। আল্লাহর সিদ্ধান্ত ছিল না, এটা মোল্লাদের দখলে যাবে। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা মাত্র 11 দিনের কঠিন ভূমিকায় আফগানিস্তানকে মুসলমানদের হাতে আল্লাহ তাআলা তুলে দেন। আল্লাহ তাআলা এই শামের ইতিহাস দেখেন, জালেম বাদশা 54 বছরের ক্ষমতা, আল্লাহ তাআলা জোরালো ভূমিকায় মাত্র 7 দিনের মাথায় মুসলমানদেরকে বিজয় দান। কিন্তু বড় একটা আনন্দের কথা, বাংলাদেশের মুসলমানদের ঈমানের পাওয়ার এত বেশি, বাংলাদেশের মুসলমানদের ঈমানি কুওয়াত এত বেশি। 16 বছর পর্যন্ত ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্য অনেকে চেষ্টা করেছে, বাকি জোরালো ভাবে শুধুমাত্র একদিন সব ঈমানদাররা রাস্তায় নেমে পড়ছে। জালেম আর মুহূর্ত তার মসনদে থাকতে পারে না। ঠিক না ঠিক জোরে বলেন। এটা পুরো দুনিয়া
আফগানিস্তানের বিজয়, শামের বিজয়, বাংলার বিজয়, এটা নেতানিয়াহুকে এই মেসেজ দিচ্ছে আগামী পৃথিবী কোরআন ওয়ালাদের পৃথিবী। ঠিক না বেঠিক জোরে বলেন? আগামী পৃথিবী এটা কোরআন ওয়ালাদের পৃথিবী হবে। আগামী পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। জোরে বলেন। আফগানিস্তান, শাম, বাংলাদেশ যেভাবে ইমানদার মুসলমান কোরআন ওয়ালাদের নিয়ন্ত্রণে চলে আসছে, আমাদের সেই প্রিয় জায়গা, আমাদের সেই বাবরি মসজিদ, যেখানে যারা আমাদেরকে এখন হুমকি ধুমকি দেয়, যারা এখন বিভিন্ন সময় স্বপ্ন দেখে মসজিদের নিচে তারা মন্দির দেখে, আমরা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা জানো না এই ভারত উপমহাদেশ 700 বছর পর্যন্ত মুসলমানরা তারা নিয়ন্ত্রণ করেছে। আগামীতে এই পুরো উপমহাদেশ মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ। তারা বাংলাদেশ দখল করার জন্য আমাদেরকে তারা অনেক হুমকি দেয়। আমরা তো দেখি আগামীতে দিল্লির রাজপথে মুসলমানদের নারে তাকবীরের ধ্বনিতে হিন্দুর বাচ্চারা পালিয়ে যাওয়ার মতো জায়গা পাবে না। ঠিক না ঠিক জোরে বলেন? আমাদের নারে তাকবীর, আল্লাহু আকবার, এই আওয়াজের মধ্যে একটা আগুন আছে। কি আছে বলেন? আরো জোরে বলেন, কি আছে? আল্লাহু আকবার। এই ধ্বনিতে আল্লাহ তাআলা এমন একটা আগুন দান করছে, মুসলমান যখন দিল থেকে আল্লাহু আকবারের ধ্বনি তোলে, তখন পৃথিবীর সব তাগুতের মসনদের মধ্যে আগুন জ্বলে ওঠে। তাদের ভিতরে ভয়, তাদের ভিতরে একটা কম্পন তৈরি হয় যে মুসলমান জাগ্রত হয়ে গেছে, আমাদের ক্ষমতা আর বেশি দিন থাকবে না। ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কালিমার হাকিকত এটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা খালেক, আল্লাহ ছাড়া যা আছে এগুলা সব মাখলুক, মাখলুকের কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতা কার? মাখলুক থেকে হয় না, যা হয় কার থেকে হয়? আরো জোরে বলেন, কার থেকে হয়? আল্লাহর থেকে হয়। সুতরাং যেহেতু এই পৃথিবী আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক, এই পৃথিবীতে আল্লাহর বিধান, কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কালিমার আরেকটা হাকিকত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা রাজ্জাক, এই কথাটা বিশ্বাস করা। আল্লাহ তাআলা রিজিক দাতা, এই কথাটা বিশ্বাস করা। জমিন থেকে রিজিক আসে না, প্রবাসী সন্তান থেকে রিজিক আসে না, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে রিজিক আসে না, আমার সরকারি চাকরি থেকে রিজিক আসে না, গাবি থেকে রিজিক আসে না। রিজিক আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলাই রিজিক দান করে। আমরা অনেকে মনে করি আমার ব্যবসা না হলে আমি খাইব কি, আমার ছেলেটা দেশের বাহিরে না থাকলে আমি চলবো কিভাবে, আমার যদি এই জমিনগুলা না থাকে আমার আগামী বছরটা কিভাবে চলবে। না, আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন, দেখো সমুদ্রের মধ্যে হাজারো মাখলুকাত আছে যাদের কোনো ব্যবসা নাই, সমুদ্রের মধ্যে হাজারো মাখলুকাত আছে যাদের কোনো শিক্ষকতা যোগ্যতা নাই, জঙ্গলের মধ্যে হাজারো মাখলুকাত আছে যাদের কোনো ব্যবসা নাই, যাদের কেউ প্রবাসে থাকে না, কিন্তু এই মাখলুকাত গুলা খেয়ে আছে না না খেয়ে আছে? খাওয়াইতেছেন না আল্লাহ তাআলা? আরে বলেন, খাইয়া আছে না না খাইয়া আছে? খাওয়াইতেছেন কে? ব্যবসা তো নাই, চাকরি তো নাই, কোন যোগ্যতা তো নাই। তার মানে আল্লাহ তাআলা আমাদের ভিতরে ইয়াকিন পয়দা করতেছেন, দেখো তোমার আশপাশে হাজারো মাখলুকাত, তাদেরকে আমি ব্যবসা ছাড়া, আমি তাদেরকে জমিন ছাড়া, আমি তাদেরকে চাকরি ছাড়া যদি খাওয়াইতে পারি, বান্দা তোমাকে কেন আমি খাওয়াইতে পারবো না? আল্লাহু আকবার।
আমাদেরকে অনেকে ভয় দেখায়, আমাদেরকে অনেকে বলে পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, আমাদেরকে পেঁয়াজ দিবে না, আলু দিবে না। আসলে মূলত তারা জানে না পেঁয়াজ আর আলু যিনি দেন তিনি যে আমাদের। ঠিক না ঠিক করে বলেন? আরে বাবা বলেন, পেঁয়াজ আর আলু যিনি দেন তিনি আমাদের না তাদের? আরো জোরে বলেন, কার? আমাদের। আমাদের। এটা এই মগার বাচ্চাগুলা জানে না। এটা আমাদেরকে বলে আলু দিব না, আমরা তাদেরকে পেঁয়াজ দিব না। আমরা বলি আমার রব যদি না দেয় তো তোমরা না খেয়ে মুক্ত। এটা বিশ্বাস করতে হবে রাজ্জাক একজন আল্লাহ, তিনি জগতের সব মাখলুকাতকে যেমন খাওয়ান আমাদেরকে তিনি খাওয়ান। এটা নিজের দিলের মধ্যে বসানো লাগবে, এটা নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার হাকিকত হলো যা আল্লাহ তাআলা ব্যতীত কোনো হেফাজতকারী নাই, হেফাজত করার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা যে 7টা আসমান ঝুলে রাখছেন, কোনো খুঁটি নাই, খুঁটি ছাড়া আসমানকে ঝুলে রাখছেন কে? নাবিক ছাড়া, ইঞ্জিল ছাড়া এত বড় জমিনকে পানির উপর ভাসায় রাখছেন কে? মায়ের গর্ভের ভিতরে কোনো আলো ছিল না, কোনো বাতাস ছিল না, ওখানে আমাদেরকে হেফাজত করছেন কে? তার মানে আমাদেরকে যে যতই হুমকি দুক না কেন আমাদের সাথে একজন আছেন, তিনি হলেন সর্বোত্তম হেফাজতকারী। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ ইমানদারদেরকে হেফাজত করবে, আল্লাহ পুরা কায়নাতকে হেফাজত করতেছে, তো কোরআন ওয়ালাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহ তাআলা দেখায় দিতে, দেখো তোমাদের সিদ্ধান্ত ছিল এই জমিনের মধ্যে কোরআন ওয়ালাদেরকে তোমরা রাখবে না, আর আমার সিদ্ধান্ত ছিল কোরআন ওয়ালাদেরকে এই জমিনের মধ্যে আমি হেফাজত করব। দেখো এটাই বাস্তবায়ন হয়ে গেছে। কোরআন ওয়ালাদেরকে মুক্ত বাতাসের মধ্যে আমি চলার অধিকার দিয়ে দিচ্ছি, আর তোমাদেরকে পালিয়ে যাওয়ার মতো কোন জমিন দিনে আকাশ পথে পালিয়ে যাওয়া লাগছে। কথা ঠিক তবে ঠিক জোরে বলে। এজন্য হেফাজতকারী একজন, এটা দিলের মধ্যে বসানো লাগবে। হেফাজত করেন একজন আল্লাহ, এটা আমাদের দিলের মধ্যে বসাইতে হবে। এবং জগতের মধ্যে যত হালত পরিবর্তন হয় এগুলা সব আল্লাহ তাআলা করেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, রাত্রকে দিনের মধ্যে প্রবেশ এটা আমি করি, আমি করাই। আবার দিনকে রাত্রের মধ্যে প্রবেশ এটা আমি করাই। মৃত ডিম থেকে জীবিত বাচ্চা এটা আমি বাহির করি। জীবিত মুরগি থেকে মৃত ডিম এটা আমি আল্লাহ তাআলাই বাহির করি। তার মানে যখন রাত্র হয় তো ওটা আমি করি, যখন দিন হয় ওটা আমি করি। শীতকাল এটা আমার, গরমকাল এটা আমার, সকাল এটা আমার, বিকাল এটা আমার। তোমার জিন্দেগীর মধ্যে যত হালত দেখো, তোমার দরিদ্রতার হালত এটা আমি করেছি। তোমার ধনী হওয়ার অবস্থা এটা আমি তোমাকে করেছি। তুমি ছিলা বান্দা ছোট, তখন কোনো কথা বলতে পারতা না, তোমাকে ওই অবস্থায় আমি সৃষ্টি করেছিলাম। এরপরে তোমাকে আমি বড় করে ফেলছি। তোমার শরীরের মধ্যে মোচ, দাড়ি, চুল এগুলো আমি গজায়া দিছি। আবার একটা সময় তোমার সব থাকবে, কিন্তু এগুলা সব দুর্বল হয়ে যাবে। ঠিক না? ঠিক জোরে বলেন। মায়ের পেট থেকে যখন আমরা আসছি তখন আমাদের এই হাত ছিল, ধরার শক্তি ছিল। মায়ের পেট থেকে যখন আসলাম আমাদের চোখ ছিল, দেখার শক্তি ছিল না। মায়ের পেট থেকে যখন আসলাম আমাদের বুদ্ধি ছিল না, যার কারণে মা কোলে নিল, বাবা কোলে নিল, আমরা প্রস্রাব করি।
কেউ আসছে আমাদেরকে আদর করে বুকে জড়ায় নিছে তো পায়খানা। জিন্দেগির এমন একটা মুহূর্ত অতিবাহিত হয়েছিল, আমার এই মুখ ছিল, কথা বলার কোনো যোগ্যতা ছিল না, ভালো কিছু খেয়ে হজম করার শক্তি আমার ছিল না। আবার জিন্দেগির আরেকটা মুহূর্ত, কবরের পাশে দাঁড়ায় দেখেন, এই যে মসজিদের পাশে যারা ঘুমিয়ে আছেন তারা তো দুই পা নিয়ে কবরে গেলেন, এখন কেন তারা দুই পায়ের উপর দাঁড়াইতে পারে না? এই মসজিদের পাশে যারা শুয়ে আছেন তারা তো দুই চোখ নিয়ে কবরে চলে গেছেন, কেন তারা এখন কবর থেকে দুই চোখ দিয়ে আপনাকে দেখে কেন ডাক দেয় না? কেন আপনি ডাক দিলে তারা কানে শোনে না? তারা তো এই কবরের মধ্যে মুখ নিয়েই শুয়ে বসছে। তো কবরে যখন তাদেরকে রেখে দিলেন তো সবই তো আমার যেমন ছিল তাদেরও ছিল। এখন কবরের মাটি সরে দেখেন, কবরে হাড্ডি ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। ঠিক না ঠিক জোরে বলেন? তার মানে এই হালতগুলা পরিবর্তন করতেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। কেন করতেছেন? এই যে জিন্দেগির হালত, একটা সময় আমার এই শরীরে সব অঙ্গ ছিল দুর্বল ছিল, আবার জিন্দেগির শেষ অংশে শরীরের সব অঙ্গ থাকবে দুর্বল থাকবে। মাঝখানের কিছুদিন আমাকে বলার শক্তি দিলেন, ধরার শক্তি দিলেন, হাঁটার শক্তি দিলেন, খাওয়ার পরে হজম করার শক্তি দিলেন, হ্যাঁ ভালো মন্দ বুঝার শক্তি দিলেন। কেন দিলেন? এটা তো আমরা আমাকে দিছেন আমি যেন আল্লাহ তাআলার বন্দেগী করি, আমি যেন ভালো কাজ করে, আমি যেন কবরের প্রস্তুতি নিতে পারি, আমি যেন এই দুনিয়া থেকে আমার কবরটাকে সাজাইয়া এই জমিন থেকে আমি বিদায় নিতে। বাকি আমরা কখন কবরের প্রস্তুতি নিই? আমাদের জিন্দেগি তো শেষ, কার কখন ডাক চলে আসে এটা আমরা জানি না। আমরা এখানে যারা আছি, যে আমাদের ঘরে আজকে আমরা এখান থেকে ফিরে যাব, এটা কি আমরা কেউ বলতে পারবো? এটার কোনো গ্যারান্টি দিতে পারবো? এমনও হতে পারে যেখানে বসছি এখানে আমার জিন্দেগির শেষ, এখানে আল্লাহ তাআলার ডাক চলে আসে। এজন্য আমি প্রস্তুতি কখন নিব? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার মজলিসের মধ্যে অনেক মানুষ বসতেন, তো মুরব্বি যারা, বয়স্ক যারা, তাদেরকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন বলতেছেন, বলো তো জমিনের মধ্যে ফসল ফেটে গেলে তখন কৃষকের কোন কাজটা বাকি থাকে? তখন মুরব্বিরা বলতেছে, হাসান জমিনের মধ্যে ফসল ফেটে গেলে তখন কৃষকের শুধু কাটা বাকি থাকে, এটা ছাড়া কৃষকের আর কোনো কাজ বাকি থাকে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি এটাই হয়, সব থেকে গেলে কৃষকের শুধু কাটাটা বাকি থাকে, তাহলে তোমরা যারা বয়স্ক হয়ে গেলা, প্রবীণ হয়ে গেলা, তোমাদের এই শরীরের প্রতিটা অঙ্গ তো দুর্বল হয়ে গেছে, শরীরের পশমগুলো সাদা হয়ে গেছে, শরীরের দেখা দুর্বল হয়ে গেছে, শরীরের ধরা দুর্বল হয়ে গেছে, দেখা দুর্বল হয়ে গেছে, শোনা দুর্বল হয়ে গেছে। বলো না প্রবীণ তোমরা, তোমাদের জিন্দেগির এখন কোন কাজটা বাকি আছে? সবাই বলতেছে আমাদের জিন্দেগিতে আর শুধুমাত্র একটা কাজ বাকি আছে, ওটা হলো কবরে যাওয়া। আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।